আমাদের প্রত্যেকের মনের গহীনে একটা চোরা ভয় লুকিয়ে থাকে, জানতে বা অজান্তে করা অসংখ্য পাপের ভয়। অনেক সময় আমরা নিজের মনেই বলে উঠি, এত পাপ করেছি, নরক তো নিশ্চিত, তাহলে আর নাম জপ বা ভজন করে কি লাভ? যদি আপনার মনেও কখনো এই প্রশ্নটা এসে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যেই। কারণ আজ বৃন্দাবনের পরম পূজ্য মহারাজজি তার অমৃত বাণীতে জানাবেন, ভগবানের নাম কি শুধুই পাপ নাশ করে, নাকি সত্যিই নরকের পথ থেকেও ফিরিয়ে আনতে পারে। কিভাবে নামের একটি ছোট স্ফুলিঙ্গ পাহাড় প্রমাণ পাপকেও ছাই করে দিতে পারে, তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন মনের সব সংশয় দূরে সরিয়ে ডুব দিই মহারাজজির সেই চিন্ময় বাণীতে, যেখানে জন্ম নেয় অটুট বিশ্বাস আর মুক্তির পথ। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে, তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। মহারাজজি, আপনি প্রায়ই বলেন আমাদের বর্তমানের এই দুঃখ কষ্ট আসলে পূর্বজন্মের কর্মফল, আর আপনি পরামর্শ দেন যে এই জন্মে ভগবানের নাম জপ করলে সেই কষ্ট থেকে মুক্তি পাওয়া যাবে। আমি আপনার কাছে মূলত এটাই শুনে এসেছি, কিন্তু এখন যখন নরকের কথা শুনলাম, তখন মনে একটা বড় প্রশ্ন জেগেছে। যদি মৃত্যুর পর আমাদের নরকেই যেতে হয় এবং সেখানে গিয়ে সেই অবর্ণনীয় যন্ত্রণা আর শাস্তি ভোগ করতেই হয়, তার মানে তো আমাদের দণ্ড পাওয়াটা নিশ্চিত। তাহলে এই নাম জপ বা ভজন করে লাভটা কি? শাস্তি যখন পাবই, তবে আর এই প্রচেষ্টা কেন? না, যদি আপনি নিষ্ঠার সাথে নাম জপ করেন, তবে আপনাকে আর নরকে যেতে হবে না। আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন, ঠিক এই প্রশ্নটি পরীক্ষিত মহারাজ করেছিলেন। তিনি জিজ্ঞেস করেছিলেন, শুভ বা অশুভ কর্ম তো প্রতিটি মানুষের হাতেই হয়ে যায়, তবে কি সকলকেই নরকে যেতে হবে? উত্তরে বলা হয়েছে, না। যারা এই পৃথিবীতেই নিজের কর্মের প্রায়শ্চিত্ত করে নেয়, তাদের নরক ভোগ করতে হয় না। যেমন আমি বলি, নাম জপ করো। যখন কেউ এসে বলে, মহারাজ আমি অনেক পাপ করে ফেলেছি, এখন আমায় বাঁচান, তখন আমি বলি, ভগবানের শরণে এসো আর নাম জপ করো, এতেই সব পাপ ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। এই বিশ্বাসটুকু রাখুন। যেমন একটা উদাহরণ দিই, আদালতের বিচারে কোনো অপরাধী হয়তো দোষী সাব্যস্ত হয়েছে এবং বিচারক তাকে ফাঁসির সাজাও শুনিয়েছেন, কিন্তু এরপরও একটা পথ খোলা থাকে, সে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারে, আর রাষ্ট্রপতি যদি তাকে ক্ষমা করে দেন, তবে তার ফাঁসির সাজা রদ হয়ে যায়। ঠিক তেমনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজা, অর্থাৎ সব পথ ছেড়ে তুমি কেবল আমার শরণে এসো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব, তুমি শোক করো না। তবে এই কথাগুলো শোনার সুযোগ কেবল তারাই পায় যাদের হৃদয়ে সামান্য হলেও সাত্ত্বিক ভাব বা ভগবানের প্রতি ভালোবাসা আছে। যদি কেউ মনে প্রাণে স্বীকার করে নেয়, হে ভগবান, আমার অনেক ভুল হয়ে গেছে, আর আজ থেকেই নাম জপ শুরু করে, তবে সে নিশ্চিতভাবে নরক থেকে মুক্তি পাবে এবং স্বয়ং ভগবানকে প্রাপ্ত হবে। এমনটা মোটেও নয় যে যেহেতু নরকের সাজা পেতেই হবে, তবে আর ভজন করে কি লাভ। না, এই ভজনের মহিমা বুঝতে হলে শাস্ত্রের কথা একটু মন দিয়ে শুনতে হবে। যেমন আপনি আগামীকাল যখন শুনবেন, দেখবেন মহারাজ পরীক্ষিতের ঠিক এর পরের প্রশ্নটাই ছিল, তবে এই নরক থেকে বাঁচার উপায় কি? উত্তরে সেখানে অজামিলের উদাহরণ দেওয়া হয়েছে। যে মানুষটি সারা জীবন পাপ কর্মে লিপ্ত ছিল, সেও মৃত্যুর শেষ মুহূর্তে নিজের পুত্রের ছলে কেবল নারায়ণ নাম উচ্চারণ করেছিল, আর শুধু সেই নামটুকুর জোরেই ভগবানের পার্ষদগণ এসে যমদূতদের ফিরিয়ে দিয়েছিলেন এবং অজামিল পরম পদ লাভ করেছিলেন। আপনি কি বুঝতে পারছেন? আপনার মনে যে প্রশ্নটা এসেছে, সেটা স্বয়ং মহারাজ পরীক্ষিতেরও প্রশ্ন ছিল। তার মানে আপনি একদম সঠিক পথেই আছেন। তবে পরীক্ষিত মানে জানেন তো, তিনি ছিলেন একজন চক্রবর্তী রাজা,
যিনি নিজের প্রজাদের মনের প্রতিটি সংশয় নিজে ধারণ করে প্রশ্ন করতেন। তিনি জানতেন ভবিষ্যতে সাধারণ মানুষের মনে এমন প্রশ্ন আসবে, তাই তিনি তো মহাপুরুষদের কাছ থেকে আগেই উত্তরটা বের করে নিয়েছেন। আপনার মনে যে এই প্রশ্নটি এসেছে, এটাই প্রমাণ করে যে আপনি কোথাও না কোথাও ভগবানের চরণে যুক্ত আছেন এবং ধর্মের আশ্রয় নিয়েছেন। নইলেই পবিত্র স্থানে আসার সুযোগ কি আর সবার হয়? আপনার চিন্তাধারা ধর্মের পথেই এগোবে, অধর্মের দিকে নয়। মানুষের স্বভাব মূলত দুই ধরনের হয়। একদল মানুষ অন্ধবিশ্বাসে সব মেনে নিয়ে এগিয়ে চলে, আর অন্য দল সবকিছু একটু ঠুকে যাচাই করে দেখতে চায়। যারা সব মেনে নেয় তারা চলে হৃদয়ের টানে, আর যারা যাচাই করে তারা চলে বুদ্ধির জোরে। যাদের পূর্ণ শরণাগতি আছে তারা বলে দিনের আলো মানেই দিন, রাতের অন্ধকার মানেই রাত। আর যাদের বুদ্ধি প্রবল তারা যুক্তি খোঁজে, না এটা তো শুধুই আলোর কারসাজি, আমি দেখতে চাই সূর্য সত্যিই আছে কিনা। আপনি হয়তো এখন বুদ্ধির পথে চলছেন, কিন্তু ভয় পাবেন না। আপনার এই বুদ্ধি যখনই সত্যের কাছে এসে থমকে যাবে, তখনই আপনি পূর্ণ শরণাগতি খুঁজে পাবেন। কারণ আপনার মতি অধর্মের দিকে নয়, ধর্মের দিকে, আর ভগবান স্বয়ং সেই ধর্মস্বরূপ, তাই তিনি নিজেই আপনাকে সামলে নেবেন। এবার আপনার সেই প্রশ্নের সমাধানে আসি। পূর্বজন্মের কর্মফল কি নাম জপে নষ্ট হয়? একটি ছোট্ট উদাহরণ দেখুন। একটি শিশু যখন মাতৃগর্ভ থেকে জন্মায়, দেখা যায় তার একটি চোখ হয়তো নষ্ট। কেন এমন হলো? বাকি সব শিশু তো দুটো সুস্থ চোখ নিয়ে জন্মালো। এর মানে তার পূর্বজন্মের কোনো কর্মফল আছে। কেউ জন্ম থেকেই অসুস্থ, কেউ বা জন্মায় অগাধ ধনসম্পদের মাঝে। শাস্ত্রীয় পদ্ধতিতে বিচার করলে দেখা যায় এগুলো সবই পূর্ব কর্মের ফল। সাধারণত অপরাধ করলে তবেই তো শাস্তি পাওয়ার কথা, কিন্তু যে শিশুটি এখনো কোনো কাজই করেনি, সে কেন জন্ম থেকেই কষ্ট পাচ্ছে? এর অর্থ হল শরীরটা নতুন, কিন্তু এই শরীর যে ধারণ করে আছে, অর্থাৎ আত্মা, সে তার সাথে পূর্বজন্মের বিশাল এক কর্মের বোঝা বয়ে নিয়ে এসেছে, আর সেই কারণেই তাকে এই দণ্ড ভোগ করতে হচ্ছে। যেমন জেলের কয়েদিদের আলাদা পোশাক থাকে, ঠিক তেমনি কর্মফলের ভিত্তিতে আমাদের এই শরীরগুলো আলাদা আলাদা হয়। কেউ হয়তো খুব ধনী পরিবারে জন্মালো, কেউ চরম দারিদ্রে, কেউ জন্ম থেকেই অসম্ভব বুদ্ধিমান, আবার কেউ হয়তো অল্প বুদ্ধি সম্পন্ন। এই সব লক্ষণ থেকেই বোঝা যায় পূর্বজন্মের কর্মফলই আমাদের এই শরীর এবং আমাদের জীবনের সুখ সুবিধা নির্ধারণ করে। কিন্তু এখন প্রশ্ন হলো, আমরা কি পশু পাখি যে কেবল পূর্বজন্মের কর্মফল ভোগ করেই যাব? না, আমরা মানুষ। আমাদের কাজ হলো এমন কিছু নতুন কর্ম বা ভগবতী কর্ম করা, যার শক্তিতে আমরা পুরনো সমস্ত কর্মের জাল ছিঁড়ে ফেলতে পারি। আমাদের লক্ষ্য হওয়া উচিত সেই মহান পরমাত্মাকে প্রাপ্ত হওয়া, কারণ আমরা তাঁরই অংশ। উপদেশের সারমর্ম এটাই, অতীত যা হওয়ার হয়েছে, কিন্তু এখন ভজন এবং নাম জপের মাধ্যমে নিজের ভাগ্যকে বদলে ফেলার এবং সেই পরম শান্তি লাভ করার সুযোগ আপনার হাতেই আছে। মহারাজজির এই অমৃতবাণী আমাদের একটাই শিক্ষা দেয়, অতীত যাই হোক না কেন, বর্তমানকে বদলে দেওয়ার শক্তি আজও আমাদের হাতেই আছে। যখন বিচারক স্বয়ং ভগবান, তখন ক্ষমাও তিনিই করতে পারেন। শর্ত শুধু একটাই, আকুল হৃদয় তার নামের স্মরণ নেওয়া। মনে রাখবেন, গঙ্গা যেমন সমস্ত ময়লা ধুয়ে পবিত্র করে দেয়, তেমনি ভগবানের নাম জন্ম জন্মান্তরের পাপকে ধুয়ে আমাদের নির্মল করে তোলে। তাই আর দেরি নয়, সমস্ত সংশয় ছেড়ে আজ থেকেই শুরু করুন নাম জপ। আপনার প্রতিটি নামের জপ নীরবে বদলে দিচ্ছে আপনার ভাগ্য, বন্ধ করে দিচ্ছে অন্ধকারের পথ, আর খুলে দিচ্ছে পরম ধামের দ্বার। বিশ্বাস রাখুন, নাম জপ কখনোই বৃথা যায় না। রাধা রাধা।